সাইয়েদনা আদম থেকে শুরু করে আপ টু দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামত পর্যন্ত সবার মাঝে আল্লাহ রহমতের এক টুকরা দিছে, ছিটে ফোঁটা। হুজুর পাইছে একটু, আমি পাইছি একটু, উনি পাইছে উনি, সবাই মিলে আমরা এক ফোঁটা ভাগে যোগে পাইছি দয়া আর ভালোবাসা। সবাই মিলে এক ভাগ ভালোবাসার, আর 99 ভাগ ভালোবাসা কার? ওনার ভালোবাসা বেশি না কম? এক ভাগ ভালোবাসা আমরা পেয়ে পৃথিবীতে ভালোবাসার গানের শেষ নাই, ভালোবাসার মুভির শেষ নাই, ভালোবাসার উপন্যাসের শেষ নাই। এক ভাগ ভালোবাসা আমরা পেয়ে কত ভালোবাসার গান, নাটক, সিনেমা। তো এক ভাগ ভালোবাসার ঠেলা যদি এমন হয় যার মধ্যে তিনি 99 টুকরা ভালোবাসা রেখে দিয়েছেন, তার ভালোবাসাটা কত? এক টুকরা ভালোবাসার নমুনা হিসেবে আমরা দেখি ছেলের জন্য বাবা জীবন দেয়, আছে না নাই? ছেলের অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাতে যে ছেলেটারে ধাক্কা মেরেছে, গাড়ি এসে বাবারে থেতলে ফেলেছে। বন্যার পানিতে মা ডুবে যায়, ছোট কন্যাটারে বালতির মধ্যে ধরে রেখেছে, পানি খেতে খেতে মা দুনিয়ায় নাই, মেয়েটা মরে নাই, আছে না নাই? এক টুকরা ভালোবাসার ছিটে ফোঁটা তুমি পেয়েছো। তার নমুনা যদি এমন হয়, 99 টুকরা ভালোবাসা নিয়ে যিনি আরশের উপরে আছে, তার দয়া কত? ডু ইউ ফিল দ্যাট? ডু ইউ ইমাজিন দ্যাট? আপনি কি এটা ফিল করেন? আপনাকে ফিল করতে হবে। এজন্য আল্লাহ বলে, গোলাম 24/7 24 ঘন্টা আমার দরজা খোলা। কত পাপ করেছিস, কত অন্যায় করেছিস, কত পর্নোগ্রাফি দেখেছিস, কত হিন্দি সিনেমা দেখেছিস, কত অশ্লীল মেয়েদের নাচ দেখেছিস, রাত্রিবেলা নেকেড ভিডিও দেখেছিস, কত অন্যায় করেছিস, আজও আমার দরজা তোর জন্য খোলা আছে না নাই? চোখের পানি ছাড়, যায় নামাজটা বিছিয়ে দে, 2 রাকাত নামাজ পড়ে আমারে ডাক দে, ডাক দেওয়ার সাথে সাথে তোর দোয়া কবুল হয়ে যাবে। কত পাপ করেছিস, আল্লাহ ডেকে বলে, তোর পাপ যদি হয় খালের পানির সমান, বিলের পানির সমান, আমি আল্লাহর দয়া তো সাগরের পানির সমান। তোর পাপ যদি হয় পাহাড়ের সমান, জেনে রাখ আমি আল্লাহর দয়া আকাশের সমান। ভরসা লাগে? আল্লাহর উপর ভরসা লাগে না? মনে রাখবেন, এখানে আমরা সবাই পাপী। আমরা কি? কুল্লুকুম খাত্তাউন খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। সবাই পাপী, কিন্তু সবচেয়ে ভালো পাপী ওই পাপী যেই পাপী পাপ করার পরেই তওবা করে। তওবা করতে রাজি আছেন তো? যত পাপ আপনার হোক, টেনশন নাই, আমাদের ভরসা একজনের উপর। চিল্লায় বলেন, তিনি কে? বনি ইসরাইলের এক আবেদ 100 বছর ইবাদত করেছে। কিয়ামতের দিন আল্লাহ খুশি হয়ে বলবেন, ও আল্লাহর ওলি, উদখুলিল জান্নাতা বিরহমাতি, গো টু দ্য প্যারাডাইস উইথ মাই মার্সি। আমার দয়ায় আর ভালোবাসায় জান্নাতে ঢুক। আল্লাহর ওলি বলবে, বালবি আমালি, আপনার দয়া দিয়ে জান্নাত কেন? আমার আমল দিয়ে যেতে চাই, আমি নামাজ তো কম পড়ি নাই, তো দয়া লাগবে কেন আপনার? আল্লাহ বলবেন, তাই? আমার দয়া ছাড়া তুই জান্নাতে যেতে পারবি? কি আমল করেছিস তুই? ওকে, লেটস মেক এ ক্যালকুলেশন, চল একটা হিসাব করি। তোর শত শত বছরের তাহাজ্জুদ গুলারে এক পাল্লায় রেখে দে, আর দয়া করে মায়া করে দুনিয়াতে সৌন্দর্য দেখার জন্য চোখ যে দিয়েছি, চোখটা একটা পাল্লায় রেখে দে। এক পাল্লায় 500 বছরের তাহাজ্জুদ, আরেক পাল্লায় কি? এই এক পাল্লায় চোখ রাখা হবে, আর এক পাল্লায় 500 বছরের তাহাজ্জুদ রাখা হবে। ওজন দেওয়ার পরে দেখা যাবে মুহূর্তের মধ্যে চোখের পাল্লা ভারী হয়ে গেছে। আল্লাহ বলেন, এবার হিসাব বলে তুই জাহান্নামে যাবি, গো টু দ্য হেল ফায়ার, জাহান্নামে যা। কয় আল্লাহ মাফ চাই, দোয়াও চাই, জাহান্নামে আমি পড়তে পারব না, মাফ করে দেন, আমি বুঝি নাই। আপনার দয়া, রহমত, ভালোবাসা ছাড়া কশিন কালে কারো জান্নাতে ঢোকা সম্ভব? এজন্য আল্লাহ বলেন, আমি রহমান, আমি রহিম। এরপর আল্লাহ বললেন, মালিক ইয়াউমিদ্দিন, আমি হলাম বিচার দিবসের মালিক। কোন দিবসের মালিক? যেই দিবসে কেউ কাউরে চিনবে না।